So hello everyone guys, welcome to my channel Saurabh Studios War Private Limited, and today I want to tell you and show you some raw highlights video. So let's get started guys. আজকে রাতে একটি ব্যাকস্টেজ সেগমেন্ট হয় গাইস। তো যে ব্যাকস্টেজ সেগমেন্টটি আমরা দেখলাম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ রলিন্সকে নিয়ে হচ্ছিল। তো ব্যাকস্টেজে আমরা আজকে এটাই দেখলাম যে সেথ রলিন্স ব্যাকস্টেজে যখন যাচ্ছিল তখন ওখানে বিগ বনসন রিড এবং পল হেইম্যান এবং ব্রন বেকারও ছিল গাইস। তো সেথ রলিন্স ওদেরকে একটা কথাই বলে যে এই সপ্তাহতে আমাদের খুব দুর্দান্ত এবং ভালো গেছে, তো আমরা টপে আছি, আমাদের এখানে সব আলোচনা করছে। তো গাইস সেথ রলিন্স এটা বললো যে দেখো আমার প্রবলেম সিএম পাঙ্কের প্রবলেম হচ্ছে এলিনাইটের প্রবলেম হচ্ছে যে সিএম পাঙ্ক, এবং এদের দুজনের প্রবলেম হচ্ছে আমাদের বিগ বনসন রিড এবং ব্রন বেকার। তো সেথ রলিন্স একটা কথা বললো গাইস যে তাহলে দেখো আমার কোনো এখানে প্রবলেম নেই, আমার সঙ্গে কারোর প্রবলেম নেই, তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি বাজে জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, আর তোমাদের যার যা নিজের মধ্যে প্রবলেম আছে তোমরা সেটা মেটাও, যেটা নিজেদের মধ্যে যেটা প্রবলেম আছে সেটা তোমরা মেটাও, কারণ আমার দরকার নেই, আমার সঙ্গে কারোর প্রবলেম নেই। তো হ্যাঁ, আরেকটা কথা বললো সেথ রলিন্স যে আমরা নিজস্ব পার্সোনাল প্রাইভেট যেটা আছে তো আমি ওটা করে বেরিয়ে যাবো একটু পরে এখানে থেকে, আমি এখানে থাকবো না, আমি বেরিয়ে যাবো। আর সেথ রলিন্স আজকে এটাই বললো যে তোমাদের নিজেদের যে ঝামেলা আছে তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও, তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি গাইস। তো সেথ রলিন্স আজ এই কথাটি বললো ব্যাকস্টেজ সেগমেন্টে। তো এটা আমার বেশ ভালো লাগলো, আমরা সেথকে দেখছি অ্যাজ এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, তো আমার বেশ ভালোই লাগলো গাইস। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর হ্যাঁ গাইস, সেথ রলিন্স একটা কথা বলেছিল আজকে ব্যাকস্টেজ সেগমেন্টে একটা কথা বলেছিল সেথ রলিন্স। তো সেথ রলিন্স বলেছিল যে আমার সঙ্গে যখন কারোর প্রবলেম নেই তো আমি এই বাজে জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি, নিজস্ব জেট প্লেন করে, হ্যাঁ আমার নিজস্ব জেট প্লেন করে বেরিয়ে যাচ্ছি। তো এই কথা শুনে মনে হচ্ছিল সেথ রলিন্স আজকে মেইন ইভেন্টে যে ম্যাচটি আছে গাইস, তোমার বিগ বনসন রিড অ্যান্ড ব্রন বেকার ভার্সেস এলএ নাইট আর সিএম পাঙ্কের মধ্যে, তো সেথ রলিন্স ওই ম্যাচের মধ্যে কোনো ইনভলভমেন্ট করবে না গাইস, এটা বোঝা যাচ্ছিল সেথ রলিন্সের কথা শুনে। এবার গাইস তোমাদের আমি একটা কথাই বলবো যে আজকে মেইন ইভেন্টে সেথ রলিন্স ইনভলভমেন্ট করেছে কিনা সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। তো গাইস আজকে আমরা আসছি মেইন ইভেন্টের উপর। তো হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদেরকে গাইস, তো আজকে কিক অফ শোতে তো একটি ম্যাচ ঘোষণা করা হয়। তো একটা ম্যাচ ঘোষিত হয়, তো সেটা হচ্ছে সিএম পাঙ্ক অ্যান্ড এলএ নাইট ভার্সেস বিগ বনসন রিড এবং ব্রন বেকারের মধ্যে। তো এটা আজকে কিক অফে অ্যানাউন্সমেন্ট করা হয় মেইন ইভেন্টের জন্য গাইস। এবার আমরা আসছি গাইস মেইন ইভেন্টের উপর। তো আজকে মেইন ইভেন্টে ম্যাচ ছিল, তো সিএম পাঙ্ক অ্যান্ড এলএ নাইট ভার্সেস বিগ বনসন রিড অ্যান্ড ব্রন বেকার। তো আর সুলাফালা যে মালাটা ছিল বনসন রিডের ঘাড়ে, তো এটা আজকে বনসন রিড পল হেইম্যানের হাতে ধরিয়ে দিয়েছিল, এবং ম্যাচটি শুরু হয় গাইস। তো আমরা প্রথমে দেখলাম যে ভালো একটা অ্যাকশনফুল ম্যাচ হচ্ছিল, তো সিএম পাঙ্ক আর এলএ নাইটের সঙ্গে ভালো ম্যাচ করছিল বিগ বনসন রিড আর ব্রন বেকার। তো একটা জিনিস আমরা দেখলাম ব্রন বেকারের যে ভারী শরীর নিয়ে ব্রন বেকার এদিক ওদিক থেকে রোপের ওপর থেকে বা এপ্রিলের ওপর থেকে ঝাপটাপ মারে, তো ওইগুলো করছিল ব্রন বেকার। তো ভালো লাগছিলো দেখতে যে ব্রন বেকার এরকম মানে রেসলিং স্কিলস তো ইউজ করছে রাতে। আর বনসন রিডকে দেখলাম বনসন রিড এরকম ওটিসি এরকম চ্যাম্প দেখালো, তো হ্যাঁ রোমানকে মক করলো তো গাইস। তো দেখলাম আমরা বনসন রিডকে করতে, আর মানে এদেরকে তারিফ না করে পাচ্ছি না, এদেরকে আমি তারিফ না করে পাচ্ছি না। মানে গাইজ বেশি দিনও হয়নি কিন্তু এরা মানে একসঙ্গে জোট বেঁধে মানে একটা ফ্যাকশন টিম বানিয়েছে, এরা সেথ রলিন্সের একটা ফ্যাকশন টিম এরা যোগদান করেছে, তো বেশি দিন হয়নি। তো মানে বাহবা না দিয়ে পাওয়া যাচ্ছে না যে খুব কম দিনে এরা যেভাবে রেসলিং করছে ট্যাগ টিমের মধ্যে, তো এসব অবশ্যই মানে প্রশংসা করার মতো। তো মানে দেখে মনে হয় যে প্রথম থেকেই মানে এদের মধ্যে মানে এরা এমনভাবে মানে ট্যাগ টিম ম্যাচে খেলছে বা রেসলিং স্কিলস দেখাচ্ছে যে মনে হচ্ছে প্রথম থেকে এরা মানে ট্যাগ টিম হিসাবেই মানে ছিল, মনে হচ্ছে যে মানে প্রথম থেকে যে ট্যাগ টিম হিসাবে তৈরি হচ্ছিল, তো এরকম মনে হচ্ছে। তো আর সিঙ্গেলস ম্যাচে তো এরা ভালোই খেলে গাইস, ব্রন বেকার আর বিগ বনসন রিড। তো এদেরকে অ্যাপ্রিসিয়েট না করলে হয় না, তো অ্যাপ্রিসিয়েট আমি করলাম। তো এবার দেখা গেল শোয়ের শেষে গাইস এটা দেখা গেল যে তো যখন সিএম পাঙ্ক হট ট্যাগ পেলো এবং সিএম পাঙ্ক অ্যালবো ড্রপ লাগানোর পর যখন জিটিএস জন্য তৈরি হচ্ছিল, তখন সেই মানুষটি এলো যে মানুষটা কোনো প্রবলেমই ছিল না, এবং সে এতক্ষণ সে নিজের জেট প্লেন নিয়ে বেরিয়ে গিয়েছিল। তো সেটা আর কেউ না গাইস, দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য ভিশনারি, দ্য রেভলিউশনারি সেথ রলিন্স। তো সেথ রলিন্স আসে এবং সিএম পাঙ্ক পেছন থেকে মারতে শুরু করে দেয় গাইস। তো সিএম পাঙ্কে মারতে শুরু করে দেয়, তো এইভাবে খেলার ডিসকোয়ালিফিকেশন করে বন্ধ হয়ে যায়। তো এইভাবে এবং সেথ রলিন্স পেছন থেকে সিএম পাঙ্কে মারতে শুরু করে দেয় গাইস। তো সেথ রলিন্স মারার পরে খেলার ডিসকোয়ালিফিকেশন এখানে বন্ধ হয়ে যায় গাইস। তো তারপরে দেখা গেল যে তবে সেথ রলিন্স বিগ বনসন রিড আর ব্রন বেকার মিলে গাইস ওদের কন্ট্রোল করে ফেলেছিল, এলএ নাইট আর সিএম পাঙ্ককে মারছিল, ডমিনেট করছিল। তো হট করে মেইন ইভেন্ট জেউসো কোত্থেকে চলে আসে কে জানে, তো জেউসো আসে চেয়ার নিয়ে। তো প্রথমে জেউসো স্টিল চেয়ার নিয়ে আসে এবং প্রথমে ব্রন বেকারকে হিট করে মারে এবং রিংয়ে ওঠে। তো হ্যাঁ একটা জায়গায় দেখলাম যে চেয়ার দিয়ে মারতে গেছিলো বিগ বনসন রিডকে, তো বিগ বনসন রিড একটা ঘুষি মারো চেয়ারটি পড়ে গেল, তাতে জেউসো কাটখানো গেল না, জেউসো ইটের যে ঘুষিগুলো হয়, তো ইট পাঞ্চেস যেগুলো হয় জেউসো সেগুলো মারতে শুরু করে দিল
জেউসো বিগ বনসন রিডকে, এবং পিছনে চিয়ার দিয়ে পিঠে মারলো বনসন রিডকে মেইন ইভেন্ট জেউসো। তারপরে দেখলাম অ্যাডাম পিয়ার্স কি মুডে ছিল কি জানি, তো অ্যাডাম পিয়ার্স আগের সপ্তাহে রত এরকম করে সেটকে ম্যাচ দিয়েছিল এল নাইটের বিপরীতে। তো আজকেও মানে এলো, তো সেটলিন্স নিচে নেমে গেছিল, সেটলিন্স বিগ বনসন রিড আর ব্রন ব্রেকার নিচে নেমে পড়েছিল। তারপরে দেখলাম এল নাইট সিএম পাঙ্গা তোমার মেইন ইভেন্ট জেউসো রিংয়ের ভেতরেই দাঁড়িয়ে ছিল। তো অ্যাডাম পিয়ার্স আসে এবং একটা ম্যাচ অফিসিয়াল করে দেয় ক্লাস অ্যান্ড প্যারিস, যেটা 31 আগস্টে হবে। তো ওই দিনকে একটা ম্যাচ ফিক্স করে, ইট উইল বি, আর বলে যে ইট উইল বি অ্যাট ক্লাস ইন প্যারিস, ইট উইল বি সেথ রলিন্স, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ রলিন্স ভার্সেস এলএ নাইট ভার্সেস মেইন ইভেন্ট জেউসো। অ্যান্ড যেই নামটা মানে যেই নামটা করলো ফেটাল ফোরে বানানোর জন্য ম্যাচটিকে, সিএম পাঙ্কের নাম করলো গাইস। তো এবারে এই ম্যাচটি ফেটাল ফোর হয়ে গেল। তো সেথলিন্স তো খুব সেটা শুনে রেগে গেছিলো, সেথলিন্স এটা শুনে খুব রেগে গেল গাইস। তো সেথলিন্স এতক্ষণ বলছিল যে সেথলিন্স কোনো প্রবলেম নেই, বা সেথলিন্স মানে প্রবলেমের মধ্যে পড়ে গেল, তো ফেসে গেল এদের মধ্যে, ম্যাচে ফেসে গেল। তো তারপরে দেখলাম যে মেইন ইভেন্ট জেউসো আর এলি নাইটের সেম পাকের মধ্যে ঝামেলা লেগে গেল, তো ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তো এলি নাইটকে আটকাতে যায় যে মেইন ইভেন্ট জেউসো, তো মেইন ইভেন্ট জেউসোকে মানে ঘুষি ঘাসা মারে এলি নাইট, এবং এদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, বল শুরু হয়ে যায় এক প্রকার। তো এই ফায়দাটা উঠালো সেথলিন্সের ভীষণ টিমটা, তো এই ফায়দাটা উঠালো সেথলিন্সের ভীষণ টিমটা। তো ওরা রিংয়ে উঠলো, তো সেথলিন্সের ভীষণ টিমটা রিংয়ে উঠলো। তো মানে ওই প্রথমে তোমার ওদের মারতে শুরু করলো সিএম পাঙ্ক এল নাইটকে মেইন ইভেন্ট জেউসোকে। তারপর একটা জিনিস সিনে দেখলাম যে এল নাইট কিন্তু একটা জোরে একটা গজবকা স্পিয়ার দিল, মানে একটা জোরে স্পিয়ার দিল, মানে কোনায় যেটা বলে স্টেজের কোনায় একটা স্পিয়ার দিল এল নাইটকে। তো এটা খুব ভালো লাগলো দেখে, ওটার জন্য হ্যাটস অফ ব্রন ব্রেকারকে একটা স্পিয়ার দিল। তারপরে দেখলাম যে এল নাইটকে মেইন ইভেন্ট জেউসোকে বিগ বনফিন্ডের সুনামি দিল, তো সুনামি ফিনিশারটি দিল গাই, ওটা বেশ ভালো লাগলো দেখতে। তারপরে সেথলিন্স এল নাইটকে প্রথমে এল নাইটকে একটা স্টম দিল, তো প্রথমে সেথলিন্স এই যে এল নাইটকে একটা কপ স্টম দিল, এবং দ্বিতীয়ত সিএম পাঙ্কে একটা কপ স্টম দিল গাইজ জোরে, সেটা দেখে আমার আরও ভালো লাগে সিএম পাঙ্কে যেহেতু কপ স্টম দিয়েছে গাইজ সেথলিন্স। তারপর সো গাইস এরপরে আমরা দেখলাম ভিশনারি সেথ রলিন্স মেইন ইভেন্ট জেউসোকে একটা কাপ স্টম্প দেয় গাইস। এইভাবে ওরা স্ট্যান্ডটল করে, তো তারপরে ওরা সবাই মিলে এইভাবে রিংয়ের ওপর স্ট্যান্ডটল করে। তো এখানে রটি শেষ হয়ে যায় গাইস। তো এটা বেশ দেখে ভালো লাগলো, রটাকে আমি রেটিং দেবো গাইস 5-এর মধ্যে 4.9। তো ভালো লাগলো আমার রটা। এবার আসছি গাইস আমরা রোমান রিংসের উপর একটা কথা বলবো। তো আজকে রোমান শোতে ছিল না, তো একটা জিনিসই বোঝা যাচ্ছে, তো আজ এই সুলাফালার যে স্টোরি লাইনটা ট্রিপল এইচ করছে, স্টোরি লাইনটা যেটা করছে, তো এটাই মনে হচ্ছে গাইস যে বিগ বনস রিড খুব শীঘ্রই রোমান রিংসের সঙ্গে একটা 1-on-1 ফিউডের মধ্যে ঢুকতে চলেছে গাইস, ম্যাচ হবে ওদের মধ্যে, কিন্তু ম্যাচটি কবে হবে সেটা কিছু বলা যাচ্ছে না, তবে হবে রিসেন্টলি এরা ট্রিপল এইচ এটা মানে মক করছে। তো আর একটা জিনিস যে আজকে এল নাইট আজকে বিগ বনস রিড যেভাবে সিঙ্গেলস প্রোমো করছিল, তো মনে হচ্ছে যে একটা সিঙ্গেলস ম্যাচ আয়োজন করতে চলেছে, একটা রিপ্রেজেন্ট করতে চলেছে এটা ব্রনসন রিড আর রোমান রিংসের মধ্যে। তো ঠিক আছে, ভালোই হবে ম্যাচটি, বনসন রিডের সঙ্গে যদি হয়, তো সিঙ্গেলস ম্যাচ দেখবো কেমন হয়। তো ভালোই হবে বনসন রিডের ক্ষেত্রে ম্যাচটি হলে। আর গাইস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল সৌরভ স্টুডিওস প্রাইভেট লিমিটেড, অ্যান্ড সি ইউ গাইস অন মাই নেক্সট ভিডিও, অ্যান্ড কিপ ওয়াচিং সৌরভ স্টুডিওস প্রাইভেট লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ গাইস।